তাকে আমি অনেক ভালোবাসতাম। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী। কি করেছে এখন? আমার সাথে প্রতারণা করছে, আমাকে ফালায়া চলে গেছে গা, আমাকে রাইখা চলে গেছে, অন্য মেয়েদের জীবনও নষ্ট করছে। মাহফিল করে ভালো একজন মানুষ, তাই তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু সে এখন আমার সাথে প্রতারক এরকম করলো, আমার সাথে আমাকে বুক করে চলে গেল। আমি কোনো অপরাধ করিনি, ঠিক করে দিত না, আমার না খাওয়ায় রাখতো, না খাওয়া থাকতাম, ঘর থেকে বের হতে দিত না, ফোন চালাতে দিত না, জামা কাপড়ও পরতে পারতাম না, এক কাপড়েই থাকতাম, আবার ঘর থেকে বের ইউজ করার জন্য রাখছে আমাকে। তাই তো আমি আসলাম তাকে খুঁজে বের করার জন্য। আর 20 দিন বুঝতে পারিনি দেখি তো থাকছে। প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা বাড়াল হওয়ার জন্য আমি বানাইছি। কেন দিয়েছেন আপনি আমাদেরকে বলবেন? অপবাদ দিয়েছিলাম, আমি মোবাইলে দেখি যে হুজুরদের নিয়ে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যায় গল্প সাজিয়েছিলাম, এখন তারে নিয়ে করে ফেলাইছি। আচ্ছা, নেক্সট কি এরকম এই ধরনের কোনো কাজ করবেন কি আপনি? না, নেক্সট আর কখনো এইসব কাজ করব না। সে অনেক ভালো, আবু বকর সিদ্দিক, সে অনেক ভালো। আচ্ছা, আপনি তার কিভাবে পরিচয় দিলেন? আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলেন নিজেকে? এখন খারাপ পরিচয় দিছি ভাইরাল হওয়ার জন্য। তো ভাইরাল কি আপনি নেগেটিভ নিয়েছেন না পজিটিভ নিয়েছেন? নেগেটিভ করে দেখি আপু, আপনি আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হুজুর থেকে টাকা দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই মেয়ে।